সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 14। সো আমরা আজকে দেখব হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে আমরা খুব সম্পূর্ণভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায়। অর্থাৎ আমরা ইতিমধ্যে প্রায় 14টা ক্লাস 13টা ক্লাস করছি। সো আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। সো এর আগে আমরা প্রায় 5টা 6টা 7টার মতো প্রজেক্ট করেছি। বাহ্যিক অনেক জিনিস শিখেছি। বাট আমি আপনাদেরকে ট্রায়াল পিরিয়ডে নিয়ে যাব এমন ভাবে যেন আপনারা কাজের পাশাপাশি অর্থাৎ কাজ শিখার পাশাপাশি কাজগুলো করতে পারেন বা কাজগুলো পেয়ে যান আপনারা। সো মার্কেট প্লেসের সাথে পরিচিত হন, কারণ কোর্স শেষের দিকে যেন এইরকম না হয় আপনাদের যে আপনাদের এরকম হয় যে কোর্স শেষ হয়ে গেল, জাস্ট আপনি শিখে থাকলেন বাট আপনি কোনো কাজ পাইলেন না। বাট কোর্স চলাকালীন অবস্থায় যেন আমাদের মধ্যে দুই একজন কাজ পেয়ে যায়, এটা কি মানে মিনিমাম আমরা চেষ্টা করব সবাই কাজ পর। তো আমি আপনাদেরকে বলেছি 6 মাস যদি আপনি এটার পিছনে সময় দেন, অর্থাৎ কাজের পিছনে অর্থাৎ বায়ারের পিছনে বায়ারকে খোঁজার জন্য ফাইন্ড আউট করার জন্য আপনি কাজ পাবেন, ইটস ডেফিনেটলি। বাট এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, কাজ আমরা অলরেডি কিছু না কিছু শিখছি। সো আমরা এখন চাই আমরা মার্কেট প্লেস কি আসলে, বাজারে আমরা কেন যাই? আপনাদেরকে এর আগে আমি বলছি যে বাজারে আমরা কেন যাই বলেন তো। সো বাজারে যাই আমরা মূলত বাজার করতে বা হচ্ছে আমরা কোনো কিছু কিনতে। সো মার্কেট প্লেসে একজন বায়ার এবং একজন সেলার, আমরা হচ্ছে সেলার, যারা সেল করে তারা হচ্ছে সেলার। আমরা কি সেল করব বলেন তো? আমরা ইতিমধ্যে যে কাজগুলো শিখেছি আমাদের সেই কাজগুলো আমরা সেল করব মার্কেট প্লেসে। আর একজন বায়ার সেই কাজগুলো মার্কেট প্লেস থেকে কিনবে। ঠিক সেম ভাবে আপনি যখন একটা বাজারে যাবেন, বাজারে দেখবেন একদল থাকে ক্রেতা, একদল থাকে বিক্রেতা। ক্রেতা কি করে? তিনি হচ্ছেন কেনেন। বিক্রেতা কি করেন? তিনি হচ্ছেন সেল করেন, তাই না? তো আপনি ধরেন কিনা বেচার, আপনি যেই পণ্য কেনা বেচা করবেন সেই পণ্য আপনার আছে, প্রোডাক্ট আপনার আছে, খাবার আপনার আছে, উৎপাদন ফসল আপনার আছে, মাছ আপনার আছে, মাংস আপনার আছে, বা গরু আপনি চাষ করেন গরু আপনার আছে, বা সার্ভিস দেন সার্ভিস আপনার আছে। বাট আপনি সেটা বাজারে যদি না নিয়ে যান, তাহলে কি আপনি সেল করতে পারবেন? কখনোই পসিবল না। ঠিক সেম ভাবে আপনার মার্কেট প্লেসে যদি আপনি কোনো কাজকে, আপনি আপনার ধরেন কোনো কাজ আছে, আপনার কাছে কোনো কাজ আছে, তো আপনি এই কাজটাকে মার্কেট প্লেসে যদি নিয়ে যাইতে পারেন তবেই সেটাকে সেল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে সেলের দিক থেকে কে কত ভালো সেল করবে? দেখেন, যে যত ভালোভাবে প্রোডাক্ট সাজাইতে পারে তার কাছে কিন্তু বায়ার বেশি যায়। এখন আপনি বলেন যে মানুষ সচরাচর কিন্তু বড় দোকানগুলোতে বেশি যায়, যে দোকানে প্রোডাক্ট বেশি, যে দোকানে খুব ভালো করে প্রোডাক্ট গুলোকে সাজানো আছে সেই দোকানগুলোতে মানুষ বেশি যায়। এবং যেই দোকানগুলোতে প্রোডাক্ট সাজানো নাই, প্রোডাক্ট অগোছালো, প্রোডাক্টের সংখ্যা কম, সেই দোকানে মানুষ কম যায়। ঠিক সেম ভাবে আপনার আইডি, আপনার প্রোফাইল, আপনার দোকান, আপনার শপটা আপনি যত সুন্দর করে সাজাইতে পারবেন, আপনার দোকানে আপনি প্রোডাক্টের সংখ্যা যত বেশি দিতে পারবেন, আলটিমেটলি আপনার কাছে ক্রেতা কিনতে তত বেশি আসবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার কথাগুলো কি ক্লিয়ার? সো একজন মার্কেটার তখনই বেস্ট মার্কেটার। মার্কেটার কি? আপনি কত সুন্দর করে আপনার প্রোডাক্টটা সাজাইছেন। আপনি একটা দোকানে আপনার প্রোডাক্ট গুলোকে দেখেন, যে আপনাদেরকে এর আগেও বলছি যে স্বপ্ন বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং জনপ্রিয়। আপনারা জানেন যে স্বপ্ন একটা সুপার শপ আছে। এরা কি আপনার কাছে গেলে এদের স্বপ্নতে আপনি ঢুকবেন, আপনাকে কি এরা বলে যে আপনি আমার প্রোডাক্ট গুলো কিনেন? এরা কখনোই আপনাকে বলবে না। এরা আপনাকে বলবে না যে আমার প্রোডাক্ট গুলো কিনেন। তাহলে এদের প্রোডাক্ট সেল হয় কেমনে ভাই? এরা তো বলে না প্রোডাক্ট কিনেন। এদের প্রোডাক্ট সেল হয় কারণ হচ্ছে ওদের সাজানোর কোয়ালিটি। অর্থাৎ একজন মানুষ ঠিক ততটা সুন্দরভাবে সাজাইতে পারে, যে যতটা সুন্দরভাবে সাজাইতে পারে আপনার প্রয়োজন। একজন মানুষ ঢুকার পরে দেখেন স্বপ্ন এমন ভাবে সাজাইছে, আপনার সাবানের দিকে যদি চোখ পড়ে, ওরা 15টা ভ্যারাইটিস এর সাবান রাখছে, ওখানে অফার দিয়ে রাখছে, 3টা নিলে একটা ফ্রি, এই অফার দিয়ে রাখছে। মানে আপনারে বাধ্য করতেছে, আপনার মস্তিষ্ককে ও অটোমেটিক্যালি ঘোরাচ্ছে যে তুমি আমার কাছ থেকে কিনো। সো এইটা হচ্ছে একজন মার্কেট। ঠিক সেম ভাবে আপনার ফাইবার আইডি, আপনার আপওয়ার্ক আইডি, এইটা হচ্ছে একটা স্বপ্ন মার্কেট সেন্টার, একটা সুপার শপ। আপনি এই সুপার শপকে যতটা জোস ভাবে সাজাইতে পারবেন, আপনার মার্কেটে ঠিক ততটা কাস্টমার আসবে, ততটা কাস্টমার কিনবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সাজানোর উপর ডিপেন্ড করে কাস্টমার কিনবে কি না, মানে কাস্টমার আসবে কি না। এখন কাস্টমার এসে আপনার কাছে ধরেন প্রথম একটা প্রোডাক্ট কিনলো,
এখন কেনার পরে সে কিন্তু নেক্সট দিন প্রোডাক্টটা নাও কিনতে পারে। ঠিক আছে? সো কেন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রথম দিন তো ঠিকই প্রোডাক্ট নিল, নেক্সট দিন কেন কিনবে না আমার কাছ থেকে? যদি আপনি এখন প্রশ্ন হচ্ছে আবার ভালো করে বুঝেন কথাটা। আমি নেক্সট ডে কিন্তু ফাইবার আইডি ক্রিয়েট করব আপনাদের। এই জন্যই আমি এই কথাগুলো বলতেছি। দেখেন প্রথম দিন আপনার কাছে কোনো বায়ার আসবে, মানে প্রথম দিন স্বপ্নতে আপনি যে ঢুকবেন এটার উদ্দেশ্য হচ্ছে স্বপ্ন আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। সুপার শকটা আপনার মস্তিষ্কতে ঢুকে গেছে, এই কারণে আপনি স্বপ্নতে ঢুকতে বাধ্য। এখন স্বপ্নতে আপনি ঢুকলেই কিন্তু ওই দিনই কিনবেন না। আপনি ওই দিন গিয়ে ধরেন ঘুরে চলে আসলেন, দাম বেশি ভালো লাগলো না, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন অফার দেখতে দেখতে আপনি একদিন বাধ্য হয়ে স্বপ্নতে যা কিনবেন। সো এই কেনার পরে এখন আপনি কেনার পরে দেখতেছেন আপনি ঠকে গেলেন, অর্থাৎ স্বপ্নের প্রোডাক্ট গুলো খারাপ, তারা ভুয়া দেয়, ডেট ওভার দেয়, এক্সপায়ার ডেট দেয়, তাদের প্রোডাক্ট গুলো নরম, ভিতরে যে কোয়ালিটি বলে সেই কোয়ালিটি থাকে না। তো তখন আপনি কিন্তু নেক্সট ডে তে আর স্বপ্নতে ব্যাক করবেন না, স্বপ্ন আপনার জীবন থেকে চলে গেল, অর্থাৎ স্বপ্ন মার্কেট শেষ। এখান থেকে কি বুঝাইলাম? এখান থেকে এটা বোঝাচ্ছি আপনি যত জোস ভাবে আপনার প্রোফাইল সাজাবেন আপনার কাছে তত নতুন বায়ার আসবে, তত নতুন কাস্টমার আসবে। কিন্তু কাস্টমারকে কি হারাই দেওয়া আপনার আলটিমেট গোল হবে? না, আপনাকে ওই কাস্টমারকে তো ব্যাক করতে হবে, সাথে নতুন কাস্টমারকে নিয়ে আসতে হবে। এর জন্য সিস্টেম এবং ওয়ে হচ্ছে আপনাকে অসাধারণ ফিডব্যাক দিতে হবে। মানে কি, বায়ারকে আপনার খুব সুন্দরভাবে কাজগুলো করে দিতে হবে যেন সে আপনার কাছে নেক্সট ডে আসে, যেন প্রোডাক্ট খারাপ বলে চলে না যায়। আমি কি বুঝাইতে পারছি? সো ফাইবার আইডির অনেক রুলস রেগুলেশন আছে, বাট নরমাল কথা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফাইবার আইডিটা যে সাজাবো এটার জন্য আমাদের কি কি লাগবে? আপনাদেরকে বলছি না ভাইয়া 10টা করে লিড বের করেন, এবং কালকে বলছি গত দিনের লিস্টটা আপনাদেরকে মিনিমাম 50টা বের করতে হবে। গতদিন যে কাজটা করিয়েছি, গতদিন অর্থাৎ স্টার্টের আগে, তার আগের দিন যে ক্লাসটা হয়েছে সেইখানে যে কাজটা করিয়েছি, অর্থাৎ কি ছিল এটা, কাজটা কি ছিল? একজন একটু কমেন্ট করেন কাজটা কি ছিল। এই কাজটাতে যেটা ছিল আপনাদের, এইটার আপনারা 50টা লিড বের করবেন। এই 50টা আলটিমেটলি আপনার স্যাম্পল, এই 50টা জিম, থ্যাংক ইউ আয়শা সিদ্দিকা। সো এইটা ছিল, হ্যাঁ জিম সেন্টার, ইমরান ভাই ধন্যবাদ। সো আপনারা হচ্ছে এই যে জিম সেন্টারের লিস্টটা, তো এই জিম সেন্টারের লিডটা হবে আপনার স্যাম্পল, এটা হবে আপনার স্বপ্নর ওই যে স্যাম্পল গুলো আপনি সাজিয়ে রাখবেন যে আমার স্বপ্নতে দেখো কত জোস জোস আইটেম আছে, তো আমি কত জোস জোস আইটেম গুলা সেল করি। সো এইটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে বস, আপনি হিরো। ঠিক আছে? আচ্ছা একটা সেকেন্ড, তামান্না, আচ্ছা আমাকে একটা সেকেন্ড, একটু ফোন দিয়েছে, আমি একটু কথা বলি, ঠিক আছে? তামান্না, তোমার বান্ধবী ফোন দিচ্ছে কেন ক্লাস টাইমে? তোমার বান্ধবী? হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আছে। তামান্না, এই নাও। হ্যাঁ চলে আসছে। নেন আপু কথা বলেন। আর ক্লাসটা বেরোবে না, ক্লাসটা বেরোবে না, ফোন দিয়ে যে। ওকে। সো আচ্ছা আমার আব্বু ফোন দিছিল, ঠিক আছে, এই জন্য আমি কলটা রিসিভ করছিলাম। চেষ্টা করি সব কাজের মধ্যে আব্বু আর আম্মু ফোন দিলে আমি সব সময় না কাটার, মানে যতই ব্যস্ততা থাকুক। আপনারা হয়তো বা অনেকে বলবেন ভাইয়া ফোন দিলে হয়তো বা ই করে, বাট আমি চেষ্টা করি আমার বাবা মার ফোনটা বা অন্য কেউ দিলে আমি ফোন রিসিভ করি না, বাট আব্বু আর আম্মু দিলে আমি চেষ্টা করি যতই কাজ থাকুক ফোনটা রিসিভ করার। ঠিক আছে? সো আচ্ছা, সো এটা বললাম। এখন এই যে মার্কেটারকে আপনি কতটা জোস ভাবে সাজাচ্ছেন এইটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আজকে আপনাদের আইডি খুলে দেওয়ার কথা আছে, তো চলেন আমরা আইডি খুলে দেব। এখন যে কোনো একজন, যে কোনো একজনকে আমি প্রোফাইল খুলে দিব। এখন কিছু কথা আগে বলে নি, মানে আপনারা তো বোকামি করবেন, সো আমি একটু বলে নি। এখন আমি আমার এই ল্যাপটপে আইডি খুলে দিতে পারবো না, কারণ আমার এই ল্যাপটপে অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। আমি যদি আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাই আমার দুইটা অ্যাকাউন্টই ব্যান্ড করে দেবে, মানে দুটোই চাঁদের দেশে যাবে, প্রথম কথা। সো এখন আমার দুইটা অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাবে। তার না, একটু টিস্যু দিয়ে যাও আমাকে। সো আমার দুইটা অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে কেন, এর রুলস রেগুলেশন জানতে হবে। একই ওয়াইফাই দিয়ে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট চালান আপনার দুইটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। একই ওয়াইফাই, বুঝেন?
মানে ধরেন আপনার বাসায় একটা রাউটার আছে, সেম রাউটার দিয়ে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট গন, চাঁদে দেশে যাবে। তো আবার আপনার হচ্ছে ধরেন আপনি একই একই নিশে কাজ করেন, একই নিশে কাজ করেন। সো একই নিশে যদি আপনারা কাজ করেন, তো একই নিশের উপরে যদি আপনারা কাজ করেন, তো সেক্ষেত্রে কি হবে, যে ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড কোন একটা কারণবশত একদিন আপনার ফ্রেন্ডকে বলতেছেন, আচ্ছা আমি একটা কাজ পেয়েছি, তো কাজটা হচ্ছে $500, বাট 2 দিনে ডেলিভারি দিতে হবে রে, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তুই একটু আমার বাসায় আয় তো, দুইজন মিলে করি। ধরেন হচ্ছে এই যে আফরিন আর চৌধুরী আর হচ্ছে আয়েশা সিদ্দিকা, দুই বান্ধবী মিলে বললেন যে আসেন। তো দুই বান্ধবী, এক বান্ধবী আরেক বান্ধবীর বাসায় গেলেন। এখন জানেনও না কাজ করবেন আজকে, ঠিক আছে, কালকের মধ্যে দেখবেন একজনের অ্যাকাউন্ট নাই। মানে প্রশ্ন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট যে নষ্ট হয়, ফাইবার কিন্তু নিজেরা বলে না যে তাদের অ্যাকাউন্টটা কেন ওনারা নষ্ট করলো, ঠিক আছে, তো এটা ওনারা বলবে না। তো এটা হচ্ছে একটা কষ্টের বিষয়। তো এই জন্য ফাইবারের কিছু রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে যে কেন অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়, কেন ফাইবার অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়, কেন ফাইবার রেস্ট্রিকশন আসে। আর ফাইবার অ্যাকাউন্ট যে নষ্ট হবে, আপনাকে ফার্স্টে কিন্তু ফাইবার একটা ওয়ার্নিং দিবে যে এই বেটা তুমি কিন্তু ভুল করতেছো, এই বোন তুমি কিন্তু ভুল করতেছো, এই ভুলগুলো আর কইরো না, তোমারে কিন্তু আমি ফার্স্ট ওয়ার্নিং দিলাম। সেকেন্ড টাইম সে আবার ওয়ার্নিং দিবে আপনি যদি একই ভুল করেন, ঠিক আছে। তো সেকেন্ড টাইম ওয়ার্নিং দেওয়ার পরে থার্ড টাইম কিন্তু আর ওয়ার্নিং দিবে না। সো আপনার আইডি হারিয়ে গেল। সো এটা অনেক কষ্টের। তো আমরা হচ্ছে কিছু রুলস রেগুলেশন আমাদের জানা উচিত, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার আগে। তো আমরা একটু দেখাই। আরেকটা কথা হচ্ছে আজকে এই মুহূর্তে আমি একজনের ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব। তো কে আমার এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন, মানে উনাকে খুলে দিব, মানে আমি তো বুঝাইলাম যে আমার অ্যাকাউন্টে আমি খুলতে পারবো না, আমার ফোনেও খুলতে পারবো না, আমার আরেকটা ল্যাপটপে আরেকটা লগইন করা আছে, ফোনেও লগইন করা আছে। তো আপনাদেরকে যদি খুলে দিতে হয় অ্যাকাউন্ট, তো কাউকে একজনকে আমি খুলে দিব। ওইটা দেখে আপনারা বাকি ক্লাস শেষে আপনারা আরেকজন সবগুলো অ্যাকাউন্ট খুলবেন। তো কোনো একজন যাদের ফোন একটু ভালো ফাস্ট আছে, সো একজনের আমি অ্যাকাউন্ট খুলে দিব। তো কে খুলে নেবেন একটু বলেন আপনাদের মধ্যে। তো আমি ওনাকে কাকে খুলে দিব বলেন একটু ফার্স্ট। সো আমি যেভাবে বলবো আমাকে স্ক্রিন শেয়ার দিব, আপনি, আমি যেভাবে আগাইতে বলবো কাজ করতে বলবো আপনি ওইভাবে জাস্ট করবেন আর হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকটা জিনিস লাগবে, আপনাদেরকে আমি এর আগের ক্লাসে বলছি, সো আমার মনে হয় আপনাদের রেডি করা উচিত। একটা বলছিলাম জিমেল লাগবে, ফ্রেশ জিমেল, একটা ফ্রেশ ফোন নাম্বার যেটা আপনার এনআইডি দিয়ে তোলা। 3 নম্বর হচ্ছে আপনাদেরকে বলছিলাম একটা পিকচার লাগবে, পিকচার, ইমেজ। তো আপনি যদি আপনার নিজের পিকচার না দেন, সো সেক্ষেত্রে ডিফারেন্ট কথা, বাট দেওয়াটা হচ্ছে জরুরি, ঠিক আছে। আর সো নাও দিতে পারেন। 3 নম্বর আর 4 নম্বরটা হচ্ছে যে আপনাদের একটা এনআইডি লাগবে, 5 নম্বর হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো আমরা একটু স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করি আগে। ওকে, আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান? একটু কাইন্ডলি একটু জানান, আগে জানান যে স্ক্রিন দেখতে পান আপনারা আমার। স্ক্রিন দেখা যায় একটু বলবেন আপনারা। আমার না, ফ্যানটা একটু দিয়ে যাও। ওকে, আচ্ছা আমাকে দেন স্যার, কিন্তু আমার নেট একটু প্রবলেম। আচ্ছা নেট প্রবলেম হইলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো আমি আগে আলোচনা করি, ঠিক আছে। তো আমাদের আজকে কি কি লাগবে দেখেন, আজকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট খুলবো আমরা। তো ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি লাগবে দেখেন, একটু এখানে একটু কাইন্ডলি আপনারা স্ক্রিন দেখতে পান। দেখেন এই জায়গাতে যে জিমেইল, আমাদের একটা জিমেইল লাগবে। ফ্রেশ জিমেল থাকা ম্যাগনেটরি, বাট ফ্রেশ জিমেল না থাকলে আপনার ওই জিমেল আর অন্য কোনো কাজে আপনি ইউজ করেন না, শুধুমাত্র ফাইবারের জন্য। কারণ আপনার এখানে ফাইবার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সবগুলো শুধু এই জিমেলটা দিয়ে খুলবেন। সো তারপরে হচ্ছে আসেন একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সরি, 2 নম্বর হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে, এবং ফোন নাম্বারটা চেষ্টা করবেন আপনার এনআইডি দিয়ে তোলা ভাই, ঠিক আছে। তো কেন বলতেছি আপনার এনআইডি দিয়ে তোলা, আপনাদেরকে একটু বলি যে ধরেন আপনার বাবা বা আমার বা আমার মা বা আমার বাবার এনআইডি দিয়ে আমি ফোন নাম্বারটা তুলছি। তো কোনো কারণবশত যদি আমার আব্বু বা আম্মুর যদি কোনো সমস্যা হয়ে যায় এবং ফোন নাম্বারটা যদি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন নতুন একটা টাকা তুলতে যাব, তখন যদি ফোন নাম্বারটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি ফোন নাম্বারটা তুলতে পারবেন না। সেক্ষেত্রে ফাইবারের সাথে অনেক ঝামেলা করতে হবে আপনাকে, অনেক। চেঞ্জ ওরা করে দিবে, ঠিক আছে, কিন্তু অনেক ঝামেলা করতে হবে, আপনাকে জিজ্ঞেস করবে 10 বছর আগে কয় টাকা তুলছেন, কি করছেন, ফাইবারের নাম কি দিছিলেন, এই সে অনেক প্রশ্ন, এত কিছু ভাই মনে থাকে না। তো একটু
কষ্টকর এটা। তো এগুলো আগে থেকে সতর্ক থাকবেন। তো আমি যেহেতু এক্সপিরিয়েন্স আপনাদেরকে আগে থেকেই বলতেছি যে এগুলো একটু সতর্ক রাখবেন। আর ২ নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনাদের এবং এনআইডি। এনআইডিটা আপনাদের লাগবে কি কয়েকদিন পরে, অর্থাৎ ভেরিফাইড করার জন্য লাগবে। আর ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে হচ্ছে আম এইটা লাগবে হচ্ছে ধরেন ক্লাস নাম্বার ২৫ এরকমের দিকে। ২৫, ২৬, ২৭ নাম্বার ক্লাসের দিকে। আপাতত ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। তো আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিবেন। ব্যাংকে যাবেন, কোনো টাকা পয়সা নিবে না। সো ব্যাংকে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ২ কপি আপনার যেকোনো ব্যাংকে ২ কপি আপনার নিজের ছবি নিবেন। ১, ২ কপি হচ্ছে আপনার ২ কপি আপনার নিজের ছবি নিবেন আপনি। আর হচ্ছে ২ কপি নিবেন হচ্ছে নমিনির ছবি। নমিনি মানে হচ্ছে আপনার আব্বু অথবা আম্মু অথবা ভাই বোন, স্বামী, হাসব্যান্ড, ছেলে। অর্থাৎ আপনি মারা গেলে যিনি হচ্ছে আপনার অ্যাকাউন্টের মালিক হবেন, অর্থাৎ আপনার টাকা পয়সার মালিক হবেন ব্যাংকে। সো ইনি হচ্ছে নমিনি। সো আপনার ২ কপি ছবি, নমিনির ২ কপি ছবি এবং হচ্ছে আপনার এনআইডির ফটোকপি এবং নমিনির এনআইডির ফটোকপি, ঠিক আছে? সো এই ৪টা জিনিস নিয়ে যাবেন। আর ব্যাংকে যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনার কাছ থেকে কিছু জিনিস ব্যাংক চাইবে। সো আপনাকে বলবে যে আপনি কি করেন, অর্থাৎ যেমন হচ্ছে কেউ যদি চাকরি করেন, সো আপনি যদি চাকরির একটা হচ্ছে শীট পাওয়া যায় বা স্টাফ আইডি বা হচ্ছে এমপ্লয়ি আইডি পাওয়া যায়, এটা যদি দেন সো আপনাকে খুলে দিবে। বাট এখন বর্তমান সময় ব্যাংকগুলো অনেক উন্নত হয়েছে হওয়ার কারণে আপনাকে ব্যাংক থেকে জিজ্ঞাসা করবে আপনি কি কাজের জন্য এই মানে অ্যাকাউন্টটা খুলতেছেন। সো আপনি বলবেন যে আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার। সো আমি হচ্ছে ফ্রিল্যান্সিং মানে রেমিটেন্স নিয়ে আসব, এই কারণে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছি। তো তখন আপনাকে বলবে যে সো আপনার ওই ফাইবার আইডি অথবা আপনার হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সিং করেন তার প্রুভমেন্ট দেন। তখন আপনার যে ফাইবার আইডি আজকে যেটা খুলে দিব এইটা হচ্ছে এটার স্ক্রিনশট আপনারা দিয়ে এইটা প্রিন্ট করে নিয়ে যেয়ে ওনাকে দিবেন। সো কয়টা জিনিস বললাম? ১ নম্বর হচ্ছে আপনার ২ কপি ছবি, নমিনির ২ কপি ছবি। আর আপনার ২ কপি এনআইডির ফটোকপি, নমিনির ২ কপি এনআইডির ফটোকপি। এই এই ২ টা জিনিস। আর হচ্ছে আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে হচ্ছে ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন এর একটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? সো এইটা নিয়ে আপনারা অধিকাংশ ট্রাই করবেন হচ্ছে কোন ব্যাংকে, তাই তো? আচ্ছা, একজন প্রশ্ন করছেন কোন ব্যাংকে। আপনারা সিটি ব্যাংকে যাবেন না প্রথমত। সিটি ব্যাংক আপনাদেরকে খুলে দিবে না, এটা খুবই হাই কোয়ালিটি ব্যাংক। এখন সিটি ব্যাংকে গেলে কেন খুলে দিবে না একটু বলি আপনাদেরকে। সিটি ব্যাংক আপনাকে বলবে যে মানে অনেক প্রুভমেন্ট। সিটি ব্যাংক বলবে যে আচ্ছা আপনি ফ্রিল্যান্সার। সো আমার যদিও ফার্স্ট অ্যাকাউন্ট ছিল সিটি ব্যাংক, এখন বাংলাদেশের ১ নম্বর ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক, ঠিক আছে? টপ র্যাঙ্কিং ১ হচ্ছে সিটি ব্যাংক আছে। তো এই কারণে সিটি ব্যাংকের রেস্ট্রিকশন খুব কড়া। আপনি যদি যান তারা আপনাকে বলবে আপনি তো ফ্রিল্যান্সার, আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ড কই? এখন আপনাদের এখনো এত দূর অব্দি যায়নি যে কিভাবে বাংলাদেশে ফ্রিল্যান্সার আইডি কার্ড তৈরির জন্য বাংলাদেশে এপ্লাই করা লাগে। আমার নিজেরই এখনো ফ্রিল্যান্সিং আইডি নাই, ঠিক আছে? সো বাংলাদেশের গভর্নমেন্টের কাছে এটা এপ্লাই করা লাগে। কারণ বর্তমান সময়ে সরকার ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সো উনার যে অবস্থা মানে দলীয়ভাবে আপনি যদি কোনো টিমের সাথে কানেক্টেড না থাকেন তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং আইডি দিত না। অর্থাৎ হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সার আমাদের কিন্তু একটা সুবিধা আছে। আপনি যদি মিনিমাম $১০০ আর্নিং করেন তারপরে যদি আপনি হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সো আপনাকে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং আইডি দিবে একটা। এবং এই আইডি নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে যান, আপনি বাসে উঠলে যেমন ঢাকা শহর বলেন সেখানে আপনার ভাড়া ছাড় আছে, আপনি স্কুল কলেজ ভার্সিটি যে কোনো জায়গাতে এন্ট্রি নিতে পারেন। সবার একটা আইডেন্টিটি থাকে না? তো বাংলাদেশে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা আইডেন্টিটি আছে। বাট আমাদের সরকার হচ্ছে ওই যে শেখ হাসিনা থাকার কারণে উনি হচ্ছেন আপনার দলীয় কোনো আপনি যদি না ইয়ে করেন তাহলে হচ্ছে ওই সময় দিছিল না। এই কারণে আমি ওই সময় নিতে পারিনি, আমি এবং আমার আশপাশে কেউ নিতে পারেনি। বাট এখন উনি গেছেন। এই মুহূর্তে আবার আরেকটা সমস্যা হচ্ছে ওই ওয়েবসাইটের কার্যকলাপই বন্ধ আছে, মানে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু। তো নেক্সট যিনি সরকার আসবেন ওই সময় যদি আপনারা মিনিমাম $১০০ কেউ আর্নিং করে থাকেন অনলাইন থেকে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার যে কোনো সাইটে এবং এটা যদি দেখাইতে পারেন যে রেমিটেন্স আপনি নিয়ে আসছেন তো আপনাকে আইডি দিয়ে দিবে এবং এই আইডি পাইলে আপনি মানে যে কোনো অনেক কিছু অনেক জায়গাতে অনেক কিছু হেল্প পাবেন ইনশাআল্লাহ। সো এইটা এই মুহূর্তে বন্ধ আছে। সো আপনাকে ওই সিটি ব্যাংক এই কাজটাই করে। সিটি ব্যাংক আগে বলবে যে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যে আইডিটা সেটা কই, আপনি যে ফ্রিল্যান্সার আইডি দেখান। তাছাড়া ওনারা খুলতে দিবে না। এখন কারো যদি সিটি ব্যাংকে পরিচিত থাকে তাহলে হয়তো বা খুলতে দেয়। এখন আমি কিভাবে তাহলে ফার্স্টে খুললাম? আমি যখন খুলি তখন হচ্ছে অনেক আগে, তো তখন সিটি ব্যাংক আপনার এত পপুলার ছিল না। সিটি ব্যাংক
আপনার হচ্ছে 23, 24, 25 এর দিকে মানে র‍্যাংকিং এ উঠে যায়। তো ওই সময় সিটি ব্যাংক খুলে দিত, যা বললে ওনারা হচ্ছে ফাইবারের স্ক্রিনশট নিত, আপওয়ার্ক থাকলে আপওয়ার্কের স্ক্রিনশট নিয়ে আপনাকে খুলে দিত। বাট এই মুহূর্তে তারা আর খুলে দিচ্ছে না। তো এটা হচ্ছে সিটি ব্যাংকের একটা অসুবিধা। তো আপনারা যারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে বাকি যতগুলো ব্যাংক আছে, যেমন এবি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার ওই যে ইমরান ভাই বললো ডাচ বাংলা ব্যাংক, এগুলোতে না যাবেন। ডাচ বাংলা, ইসলামী এগুলো পপুলার টাইপের, তো একটু আপনারা হচ্ছে যেমন ঢাকা ব্যাংক আছে, সো ডাচ বাংলাতে গেলেও খুলে দিবে, সমস্যা নাই। ডাচ বাংলা ব্যাংক বলেন, আপনারা হচ্ছে ইসলামী ব্যাংক বলেন, তারপরে হচ্ছে আরাফা ব্যাংক বলেন, তারপরে হচ্ছে উত্তরা ব্যাংক, এশিয়া ব্যাংক, ব্রাক ব্যাংক, এগুলোতে যাবেন, যে খুলে নেবেন। ব্রাকটা জোস কিন্তু, ঠিক আছে, এটা আপনারা খুলতে পারেন। ব্রাক ব্যাংক যে কোনো ব্যাংকে খুলবেন, কিন্তু মনে রাখবেন কেউ এজেন্ট ব্যাংক খুলবেন না, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবেন না, এক্ষেত্রে টাকা আসবে না। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হলে হবে না। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট এখন বুঝবেন কিভাবে? এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হচ্ছে যে যেগুলা ব্যাংক অ্যাকাউন্ট গুলা আপনি গিয়ে বলে দিবেন, সমস্যা নেই, এত বোঝা লাগবে না, যা বলবেন যে আমার ব্যাংকটা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবো না, আমি নরমাল একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। আর ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে ভাই, হবে, সমস্যা কি, ইমরান ভাই বলছেন হবে, ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকলে সমস্যা নেই। সো এইটা হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া। এখন আমরা ফাইবারের কিছু রুলস রেগুলেশনটা দেখি। সো এই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা খুলে রাখবেন। আমি বললাম যে 25 থেকে 26 নম্বর ক্লাসে লাগবে, এবং সবাই এনআইডিটা রেডি রাখবেন, এনআইডিটা রেডি রাখবেন আপনাদের। আর আজকে আপনাদের জিমেল আর ফোন নাম্বারটা লাগবে। সো এখন কিছু ফরম্যাট জেনে নেন। ফাইবার আইডি খোলার পরে আপনারা একটা ফাইবার আইডি যে বারবার ট্রাই করবেন, এটা করা যাবে না। আর হ্যাক ফ্রম ব্রায়ার, অর্থাৎ আপনার ফাইবার আইডির জিমেল কারোর সাথে শেয়ার করবেন না, ফোন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না, কাউকেই দিবেন না, যে যত বড় যাই হোক, আপনারা তাদেরকে আপনার আইডির ফোন নাম্বার, জিমেল এগুলা কোনো কিছু শেয়ার করবেন না। ওকে। সো 2 নাম্বার হচ্ছে ওয়ান রাউটার ওয়ান আইডি টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ একটা রাউটার থেকে একটা আইডি লগইন করতে পারবেন আপনি। আপনি যে একটা রাউটার থেকে দুইটা আইডি লগইন করবেন, অর্থাৎ আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে আপনার রাউটার একটা, আর আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্ট সেই ওয়াইফাই দিয়ে লগইন করতে পারবেন না। এখন পারবেন, শর্ত আছে, কখন পারবেন আমি একটু, তো আপনারা হচ্ছে লগইন করতে পারবেন, বাট কখন পারবেন এটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে। যখন দুইজন দুই টাইপের কাজ করবেন, অর্থাৎ ধরেন আপনি লিড জেনারেশনের কাজ করেন, আপনার আরেক ফ্রেন্ড তিনিও লিড জেনারেশনের কাজ করেন, তো দুইজনাই যদি লিড জেনারেশনের কাজ করেন, তো সেই দুইজন ব্যক্তি যদি একই ওয়াইফাই লগইন করেন, সো আপনাদের দুইজনের আইডি নষ্ট হইতে পারে, অথবা একজনের আইডি নষ্ট হয়ে যাবে। আর দুইজন যদি ভিন্ন কাজ করেন, ধরেন একজন ওয়েব ডেভেলপমেন্ট আর একজন হচ্ছে লিড জেনারেশন, আইডির কোনো সমস্যা হবে না। তো এইগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন যে আইডি আসতে খোলার পরে এগুলো মনে রাখবেন। সো তারপরে আসেন নট শেয়ার ইউর আইডি। অনেকে কি করে জানেন, যে ফেসবুকে আইডি শেয়ার করে, ফেসবুকে আইডি শেয়ার করছে, যে বেটা আচ্ছা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি, আমার ফেসবুকে দেখেন তো, আমি আমার প্রোফাইল শেয়ার করছি, ফেসবুকে আইডি শেয়ার করা যাবে না। এতে হ্যাক হওয়ার পসিবিলিটিতে 100 তে 100। কিভাবে হ্যাক হয় আমি বুঝাবো, এগুলো আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা সমস্যা আছে, যে গিগের ইমপ্রেশন বাড়ে বাট কাজ আসে না। এই কারণে ফাইবার নিজেরাই আপনাদের আইডিকে ব্লক করে দেয়, অথবা নিচে নামাই দেয় এই কারণে। তো আপনারা আইডি কোথাও শেয়ার করবেন না, ফেসবুক শুধুমাত্র লিঙ্কিং এ শেয়ার করবেন, লিঙ্কিং এ করতে পারেন। তো লিঙ্কিং ব্যতীত কোথায় শেয়ার করা যাবে না। এখন লিঙ্কিং অ্যাকাউন্ট এখন আপনাদের খুলে দিইনি, এটাও দিব। তো তারপরে হচ্ছে নট শো এনি লিঙ্ক। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, বায়ার যদি আপনাকে কোনো লিঙ্ক পাঠায় ফাইবারে, লিঙ্কে আগে ক্লিক দিবেন না। ফাইবার নিজে লিঙ্কগুলা, আগে একটা লিঙ্ক পাঠাইলে ফাইবার নিজে একটা আপনার হচ্ছে লিঙ্কগুলাকে ওনারা হচ্ছে রিফ্রেশ করে, মানে হচ্ছে ওরাই লিঙ্কগুলাকে ভেরিফাই করে দেয়, দিয়ে আপনাকে বলবে নাও এখন তুমি লিঙ্কে ক্লিক করো মেহেদি, তোমার লিঙ্কটা ক্লিয়ার আছে। আর যদি লিঙ্কই আপনি ক্লিয়ার না থাকে, তখন যদি ফাইবার আপনাকে জানাই দিবে যে এই লিঙ্কটা কিন্তু হার্মফুল, তুমি এই লিঙ্কে ক্লিক করবা না। তো যদি এরকম লিঙ্ক দেয় আপনারা ক্লিক করবেন না, আপনার আইডিতে যা ডলার আছে সব যাবে, সাথে আপনার পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল সব বায়ারের কাছে চলে যাবে, আপনার আইডি সম্পূর্ণরূপে হ্যাক। তো এখন বায়াররা এতটা ট্যালেন্ট, দেখেন যে যারা হ্যাকার তারা এতটা ট্যালেন্ট, আপনাকে একটা কথা বলি, ওনারা আপনার আইডি যে হ্যাক করবে আপনাকে বলবেও না। মানে ধরেন আজকে আমার আইডিটা হ্যাক করে নিয়েছে, আপনারা নতুন অবস্থায়, আমি বললাম আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন অনেক বায়ার নক করতেছে, সেদের অধিকাংশ হ্যাকার। নক করার পরে কি হবে, যে আপনাকে আপনার আইডি হ্যাক করে ওরা রেখে দিবে।
সো যখন দেখবে আপনার আইডিতে পর্যাপ্ত পরিমাণ ডলার হয়েছে তখন ওরা ওটা উইথড্র করবে। সো আপনাদের এগুলো ফলো করতে হবে। তারপরে নট শেয়ার জিমেল ব্যাংক ফোন, সো এগুলো তো আগেই বলছি। এখন এইটা একটা দেখেন, এটা জিমেল ফোন এটার অর্থ কি? এখন জিমেল ফোন নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট তো আপনারা শেয়ার করবেন না। এখন প্রশ্ন হচ্ছে হ্যাকাররা আপনাকে কখনোই কাজ দিবে না, হ্যাকাররা কোনোদিন কাজ দিবে না, ওরা জাস্ট এসে এগুলো চাইবে। কিন্তু একজন বায়ার যদি আপনাকে এসে কাজ দিয়ে দেয়, ধরেন ওনার সাথে $500 কাজ করছেন, করার পরে একদিন বায়ার আপনাকে বলতেছে যে আচ্ছা তুমি আমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দাও, আমি ফাইবারকে আর টাকা দিব না, ফাইবারকে টাকা দিলে আমার 20% লস যাচ্ছে, তোমারও 20% লস যাচ্ছে, আমি ডাইরেক্ট তোমার ব্যাংকে টাকা ট্রান্সফার করব। সো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টটা দেন, ফাইবার নিজে থেকে আপনার আইডি ব্যান্ড করে দেবে। আপনি যদি বায়ার জিমেল অ্যাকাউন্ট চায় আর আপনি যদি জিমেল অ্যাকাউন্ট দেন, ফাইবার নিজে থেকে আপনার আইডি ব্যান্ড করে দেবে। এবং আপনি আরেকটা কি আছে এখানে, আর আপনি যদি হচ্ছে আপনার ফোন নাম্বার শেয়ার করেন, কারণ ফোন নাম্বার শেয়ার করলেও বায়ার আপনার কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছে, বায়ার আপনাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে আপনার কাছ থেকে সবকিছু নিতে পারে। আবার জিমেল শেয়ার করলেও জিমেলের মাধ্যমে বায়ার আপনার সাথে মেসেজ করে আপনার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু নিতে পারে। তাহলে এতে ফাইবারের কোনো লাভ থাকবে না, ফাইবার তার 20% পাবে না, এই কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। সো কখনোই কোনো বায়ার যদি এটা চায়, আপনারা বলবেন যে প্লিজ ইউ নো দ্যাট দিস ইজ নট দ্য পলিসি অফ ফাইবার, এটা ফাইবারের কোনো রাইট পলিসি না, এটা সঠিক পলিসি না। সো উই ক্যান স্কিপ দিস, ইউ জাস্ট অর্ডার প্লেস নাও ইন ফাইবার এন্ড ইউ উইল টেক মাই কমিশন, তুমি আমার কমিশন কেটে নিয়ে আমাকে টাকা দাও, সমস্যা নাই, বাট তুমি আমাকে অর্ডার করো, ফাইবারেই অর্ডার করো। আমি কি বুঝাইতে পারছি? সো আপনারা কেউ ব্যাংক অ্যাকাউন্ট, জিমেল, ফোন নাম্বার এগুলো শেয়ার করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট নিজে নিজেই ব্যান্ড হয়ে যাবে, হ্যাক করা লাগবে না। নট সে ফোন ব্যাংক এন্ড এনি পার্সোনাল ইস্যু, আরেকটা কথা হচ্ছে পার্সোনাল কোনো বিষয় জিজ্ঞাসা করা যাবে না। হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার বায়ারকে যে তোমার ছেলে মেয়ে কয়টা, বা তুমি হিন্দু কিনা, তুমি মুসলিম কিনা। যেমন আমি হচ্ছে ইসরায়েলের, আমার জীবনে একটা বায়ারের কাজ করছি ইসরায়েলের, ঠিক আছে? তো আমাদের এখানে তো আমরা মেবি সবাই যতজন ক্লাস করি মুসলমান আছি। তো ইসরায়েলদের তো আমাদের মোটামুটি ধরেন ইসরায়েলরা আমাদের উপর খুব অত্যাচার করছে। তো আমি একটা ইসরায়েলের বায়ারের কাজ করছিলাম, এটা কত সালে জানি। তো উনি আমার কাছে 8টা কাজ করাইছিলেন, বাট সত্যি কথা যেটা সেটা তো বলতে হবে, উনি বায়ারটা কিন্তু অসাধারণ ছিল এবং পোলাইট, ভদ্র। এবং উনি, ওনার সাথে আমার প্রায় আপনার মনে হয় 450 কি 300 মতো ডলারের কাজ করা হয়েছে। তো উনি আমার সাথে যখন কাজ করতো, ওনার সাথে আমি রিপ্লে কম দেওয়ার ট্রাই করতাম। মানে উনি ওনার কথাগুলো একটু মানে কোনো, কখনো আমি প্লিজ বলতাম না, বাট কুড কুড বলতাম না, যে কুড ইউ প্লিজ, এই টাইপের কথাবার্তা বলে ওকে, ওকে ডান বা এই টাইপের মানে অভদ্র, মানে একটু যাকে বলে যে, যেমন আপনাদেরকে বলছিলাম যে অনলাইনে যারা কথা বলে তাদের কথাবার্তা কিন্তু খুবই মার্জিত। যেমন ওনারা আপনাদেরকে বলবে, আমার মেসেজগুলো আপনাদেরকে দেখাইছি গতদিন ফাইবারে যে একটা অর্ডার পাইছিলাম, এবং আরেকটা অর্ডার আমাদের চলতিছে। সো এই নতুন অ্যাকাউন্টে, সো আপনাদেরকে দেখাবো, এটাও আজকে আমি দেখাবো। সো এই যে এই জায়গাতে যে একটা বায়ার আপনাকে কি বলতিছে, যে একটা বায়ার আপনার সাথে কিভাবে বিহেভিয়ার করতিছে, সো এগুলো আপনারা একটু দেখবেন। যে বায়ার সবসময় বলে যে প্লিজ কুড ইউ ডু দিস, তুমি কি এটা করতে পারো, মানে এটা কি তোমার দ্বারা করা যায়, একটু দেখো না, এইভাবে ওনারা কথা বলে। তো আমি একটু কড়া ভাষায় কথা বলতাম। আর অন্যান্য যখন কোনো বায়ার আসতো তখন তাদের সাথে খুব ভদ্র, বা মুসলমান যদি কোনো বায়ার হয়তো আমি জানতাম যে তুমি কেন মুসলমান। আমার একটা বায়ার ছিল, ওনাকে আমি পার্সোনাল বিষয়ে কথা বলতাম যে তুমি এবার কি কুরবানি দিচ্ছ, তোমাদের ওখানে ঈদ কবে, কত টাকা তোমার ইয়ের প্রাইস, এবং তোমার কুরবানির বাজেট কত, ছেলে মেয়ে কয়টা, তোমার মেয়ে কি করে, এগুলো আপনি করতে পারেন। বাট পার্সোনাল বিষয় বলতে আপনি পার্সোনাল কোনো ডকুমেন্ট, মানে যার দ্বারা তো টাকা ট্রান্সফার করা যায় আর নেওয়া যায় ফাইবারের বাইরে, এগুলো কিছু শেয়ার করা যাবে না। যেমন পার্সোনাল ফোন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, স্কাইপি, টেলিফোন, তারপর হচ্ছে আপনার টুইটার, এগুলো জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্ট অটোই ব্যান্ড হয়ে যাবে। সো এগুলোর দিকে না যাওয়া উচিত। তারপরে হচ্ছে ওয়ার্ক অনলি শো পোর্টফোলিও। আরেকটা কথা হচ্ছে ওয়ার্কের সময় শুধুমাত্র পোর্টফোলিও শো করবেন। আপনারা যখন কাজ করবেন, ধরেন একটা বাইরের কাজ করে দিলেন, দিয়ে আপনি 500 লিডের কাজ করে তো ওনারে 500 লিডই জমা দিলেন, দিয়ে বলতেছেন দেখো তো কাজগুলো হয়েছে নাকি, ও আর থাকবে আপনারে আর টাকা দিবে? আপনি আগে কেন জমা দিবেন? আপনি অর্ডারের সেকশনে জমা দিবেন ওনারে। এখন এগুলো আপনাদের হয়তোবা বুঝতে পারছেন না যে ভাইয়া কি বোঝাচ্ছে, যে কাজ তো জমা দিব না, কিন্তু কাজের একটা স্ক্রিনশট মেরে দিবেন, ছোট্ট একটা স্ক্রিনশট মেরে আপনি বলবেন যে হ্যাঁ এইবার দেখো কাজ,
ফুল কাজ কখনোই দিয়ে বলবেন না যে দেখো, তাহলে বায়ার পালাবে। সবাই পালায় না, মানে 100 জনের 90 জনই পালাবে না সত্যি কথা বলতে। আর অলওয়েজ রেডি স্যাম্পল নট মোর, শুধুমাত্র স্যাম্পলই দিবেন, স্যাম্পলের বেশি কিছু দিবেন না। ওকে, সো এই পর্যন্ত। তো অ্যাকাউন্ট এখন আমরা এই পর্যন্ত রুলস রেগুলেশন, সামনে আরো শিখবো, মানে শুরুতে যতটুকু বলা উচিত ততটুকু বলে নিলাম। তো অ্যাকাউন্ট কার্ডটাতে খুলে দিব, বলেন কে খুলে নিতে যাচ্ছেন, কে কে মেসেজ করছিলেন? আচ্ছা স্যার, নাম্বার হবে। আচ্ছা আপনি শেয়ার দেন বোন, আফরিন চৌধুরী। ইমরান ভাই তো রাস্তায় আছেন, আপনার সাউন্ড আসবে কারণ ক্লাসটা তো সবাই শুনবে, রেকর্ডটা। আপনি শেয়ার দেন বোন, আফরিন চৌধুরী, আপনি স্পিকার অন করেন। আচ্ছা, তাহলে কাকে খুলে দিব আসসালামু বলেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেট চলে গেলে তো সমস্যা। স্যার আসলে এখন তো শ্বশুরবাড়ি, এখানে একটু নেটের সমস্যা, তবে হয়তোবা আর কয়েকদিন, হয়তোবা 1 সপ্তাহের মতো পর আর এরকম সমস্যা হবে না, কিন্তু নেট সমস্যা হইলে তো আর হয় না, তাহলে অন্য কাউকে দিয়ে একটু করান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার পরিচিত একজন আছে, হাফিজুর ভাইয়া, তোমাকে দিয়ে খুলে দিই নাকি নাহিদ, আপনাদের বস লিডার? নাহিদ আপনাকে দিয়ে ট্রাই করব? হ্যাঁ ভাইয়া। ভাইয়া তোমাকে দিয়ে খুলে দিই, চলো অ্যাকাউন্ট খুলে দিই। আচ্ছা, হাফিজুর হচ্ছে আমার ফুফাতো ভাই, ঠিক আছে, আমার নিজের ফুফাতো ভাই এটা। হ্যাঁ ভাই, ইনফরমেশন কি কি লাগবে? ফাইবার অ্যাকাউন্ট ভাইয়া আছে তোমার কাছে? না ভাই, নাই তো আচ্ছা, আপাতত। তাহলে একটা কাজ করো, হচ্ছে তুমি তোমার প্লে স্টোরে গিয়ে ফাইবারটা নামাও আগে ফার্স্টে। ও ঠিক আছে। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার দাও ভাই, একদম শুরু থেকে একটু দেখাও। আর লাগবে বলতে ভাই কিছু না, যে কোনো একটা জিমেইল আর পাসওয়ার্ড আর পিকচার, যেহেতু তোমার ফোন হঠাৎ করে নিচ্ছি, সো পিকচার এখন দেওয়ার দরকার নাই, তুমি পরে সেট করে দিও। জাস্ট এখন হচ্ছে একটা ফোন নাম্বার আর একটা জিমেইল থাকলেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন স্ক্রিন শেয়ার দাও ভাই, তোমার ফোনটা সবকিছু ফ্রেশ করে শেয়ার দেওয়ার মতো পজিশনে হলে তুমি শেয়ার দাও। ও, ফোন থেকে শেয়ার দেবো? আমি তো হ্যাঁ, ল্যাপটপে আছি ভাই। ল্যাপটপে আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরো বেটার ভাই, ল্যাপটপ থেকে খুলে দিচ্ছি। ল্যাপটপে যাও, শেয়ার দাও। আমি চাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে আজকে তোমার ল্যাপটপ নিয়ে আসবো, যে মানে তাহলে তোমারটাতে অ্যাকাউন্ট খুলে দিতে পারতাম, তাহলে আমি সবাইকে দেখাইতে পারতাম, তো ও সময় হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ও তুমি শেয়ার দাও ভাই। হুম। শেয়ার দিতে পারো, আমি বলে দিব। ভাই শেয়ারের অপশন আছে বুঝছো, কিন্তু বলে কি শেয়ার হচ্ছে না। আচ্ছা, শেয়ার স্ক্রিনে ক্লিক দাও, ও, দেওয়ার হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টায়ার উপরে ইন্টায়ার যে স্ক্রিন। আমি কি ফেসবুক থেকে শেয়ার করব না মিট থেকে শেয়ার করব? মিট থেকে ভাই শেয়ার করবা। মিট থেকে। ওকে, হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শেয়ার কি হয়েছে? হয়েছে। হাফিজুর, একটা মাইক অফ করো। হ্যাঁ ভাই শেয়ার কি হয়েছিল? হ্যাঁ, শেয়ার হয়েছিল। হ্যাঁ শেয়ার হয়েছিল, কিন্তু আমি কোনো কথা শুনতে পাচ্ছি না যে। আচ্ছা, তুমি সাউন্ড শুনতে পাচ্ছ না না? আচ্ছা, তুমি না না। দেখো কোথায় থেকে শেয়ার করবে, আমি তোমাকে একটু বলে দিই, আমি একটু দেখাই, দেখো। আমি আগে স্ক্রিন শেয়ার দিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো ওরা হচ্ছে, আমি তোমার সাথে পরে কথা বলছি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই যে এইখানে আসবা, তোমার ল্যাপটপের এই যে এই জায়গাতে আসবা, আসার পরে এই যে তীর চিহ্ন আছে না, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাতে ক্লিক দিবা। দেওয়ার পরে উপর থেকে দেখবা 3 নম্বরে আছে ইন্টায়ার ফুল স্ক্রিন, সো ওইখানে ক্লিক দিবা। ওইখানে ক্লিক দিলে তোমার ওইটা সিলেক্ট করবা, করার পরে দেখবা সম্পূর্ণ স্ক্রিন সিলেক্ট হচ্ছে, দিয়ে তুমি
ডাইরেক্ট ক্রোমের একটা নতুন ট্যাবে চলে যাবা, ক্রোমের নতুন ট্যাবে দেখি দাও তো হচ্ছে কিনা, না হইলে আমরা আজকে স্কিপ করি, সমস্যা নেই, না হইলে না হইলে সামনের দিন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ইন্টার স্ক্রিন, ওকে। সো ইন্টার স্ক্রিন করার পরে একটা ট্যাব আসবে, একটা ট্যাব আসতেছে, হ্যাঁ আসতেছে, হ্যাঁ স্টপ করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, হাইড টাইড কিছু করার দরকার, নতুন একটা ট্যাবে যাও, নতুন একটা ট্যাবে যাও, নতুন একটা ট্যাবে যাও, হ্যাঁ হ্যাঁ। এখন ক্রোম আছে না তোমার ল্যাপটপে? আচ্ছা আপনার ওটা ওটা অফ করার দরকার নাই, আহা অফ করলা কেন? ভাই শোনা যাচ্ছে, ওর কথা শোনা যাচ্ছে না তো। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা আজকে হচ্ছে আমরা তাহলে অন্য কিছু নিয়ে আলোচনা করি, সামনের দিন অ্যাকাউন্টটা খোলা যাবে, ঠিক আছে? আপনারা সবাই আমি লাইভে অ্যাকাউন্টটা খুলে দিব, আপনারা সবাই হচ্ছে এনআইডি, তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বার আর এগুলো নিয়ে একটু রেডি রাখেন, তাহলে হচ্ছে একেবারে সবকিছু করবো। তো অ্যাকাউন্ট খোলার পরে যে সকল কাজগুলো করতে হয় আজকে ওইটা একটু দেখাই আমি, চলেন। আচ্ছা সো আমার ফাইবার অ্যাকাউন্টটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা শেয়ার দিই। তো ওই যে আমাদের একটা এই আইডিতে একটা কাজ চলতেছে, ঠিক আছে? তো একটা সল্টওয়্যারের একটা কাজ চলতেছে। সো এইখানে আমার এই প্রজেক্টটা আমি কিভাবে পাইলাম এটা আমি সামনের দিনে দেখাবো, বাট আজকে হচ্ছে আমি দেখাই যে অ্যাকাউন্টে কিভাবে আপনি মানে সবাই এই কাজটা করবেন আজকে বাসাতে, আপনাদের সবার লাগবে। তো সবাই এই জায়গাতে সার্চ দিবেন বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশন লিখে, আমরা যে সকল কাজগুলো করছি লিড জেনারেশন। তো এটা লিখবেন, লিখার পরে দেখেন, আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার দিইনি না, স্ক্রিন দেখতে পান এখন আপনারা? স্ক্রিন দেখা যায় আমার স্ক্রিন? আচ্ছা অনেকে প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিই, ঠিক আছে? স্ক্রিন দেখা যায় কি? জি আচ্ছা ওকে। তো আচ্ছা স্যার সোল ক্লাস কবে হবে? হ্যাঁ আচ্ছা, তো এটা জানাবো স্যার, জিমেল নাম্বার ছাড়া খুলবো, খোলা হবে কি? জিমেল ফোন নাম্বার ছাড়া খুললে সেই জিমেল হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে, এবং ওই জিমেলটা নষ্ট হলে আপনার উদ্ধার করা কষ্টকর। সো ফোন নাম্বারটা লাস্টে অ্যাড করে দিবেন, কেন ফোন নাম্বার ছাড়া খুলবেন? এটা ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। স্যার শুক্রবারে নামাজ পড়ে এই ক্লাসটা করলে কেমন হয়? ভাই ইমরান ভাই, শুক্রবার একটা দিন আমি ফ্রি রাখি ভাই, ওই দিনটা না। সো আচ্ছা না প্লিজ ফ্রাইডে অফ এই থাকুক, আমি বাসায় যাব না। আচ্ছা এটা কথা না। তো এখন এইটা যে মুবশিরা এই লুবাবা বোন বলছেন যে স্যার সোল ক্লাস কবে? সোল ক্লাসটা কবে দেওয়া যায় বলেন? আপনাদের অনেকের অনেক প্রবলেম জমা হয়ে আছে আমি জানি। সো সোল ক্লাসটা হচ্ছে আমরা দিই হচ্ছে শনিবারের দিনে আপনাদের ক্লাস থাকে না? তো শনিবারে তো আমাদের কালকে আজকে বুধবার, তো কালকে বৃহস্পতিবার শুক্রবার ছুটি আছে, শনিবারের দিনে আপনাদের ক্লাস আছে, শনিবারের দিনে ফাইবার আইডি খুলে দিব, তাহলে রবিবারে কিংবা আচ্ছা ক্লাস টাইমে সলভ ক্লাস দিই সোমবারের দিনে অথবা শনিবারের দিনে আমরা সলভ ক্লাস নিব। যদি শনিবারের দিনে আপনাদের অ্যাকাউন্ট না খুলে দিই তাহলে ওই দিনই সলভ ক্লাস হবে, আদারওয়াইজ সোমবারে। যার যত প্রবলেম আছে গ্রুপে বলে দিবেন, সবাই যেন তাদের প্রবলেমগুলো নিয়ে হাজির হয়, যত রকম প্রবলেম আছে। যদি রাত 2টা বাজে তো রাত 2টা পর্যন্ত একজনের যত প্রবলেম আছে ধরে হাতে ধরে আমি বের করে ওনার থেকে বের করে নিয়ে প্রবলেম শেষ করে তারপরে গেছেন, মানে একজনেরটা ক্লোজ। সো তারপরে উনি বের হয়ে যাইতে পারেন, মানে ওই দিন যে সবাইকে থাকা লাগবে বাধ্যতামূলক এরকম না, এবং ক্লাস রেকর্ডও হবে না, ঠিক আছে? তো 2-3 বার জুম মিটিং হইতে পারে, সো যত টাইম লাগে সেদিন তত টাইম দিব আমরা। ওকে, সো ওই দিন এটা হচ্ছে আপনার ক্লাস টাইমটা আমি বলে দিব যে কয়টার দিকে। সো ওইটা হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা বিষয়। আর আজকে হচ্ছে আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে। সো আগের কাজটা হচ্ছে 50টা লিড বের করবেন ভাই, এইটা হচ্ছে স্যাম্পল। আমি আপনাদেরকে যেমন স্বপ্ন সুপার শপের উদাহরণ দিছি বা হাজারো এরকম উদাহরণ দিয়েছি, তো আপনি আপনার কাজ নিতে হইলে ওইটা বের করতে হবে। সো 50টা লিড বের করবেন ওই প্রজেক্টর। আর একটা কাজ করবেন যে আপনারা আপনাদের ফাইবার এই যে এইভাবে ফাইবারে যাবেন, যাওয়ার পরে সার্চ বক্সে বিটুবি লিড জেনারেশন লিখবেন,
লিখার পরে আপনারা একটা কাজ করবেন যে কে কি লিখছে এই যে এইখানে, তারপরে এই যে ব্যক্তির গায়ের উপর ক্লিক করবেন। এই যে যেমন ফাউলজি ইনার গায়ের উপর ক্লিক করবেন, করার পরে এই যে ইনি যে ডেসক্রিপশনটা লিখছেন এই ডেসক্রিপশনটা এই যে ইনার ডেসক্রিপশনটা কপি করবেন, পুরাটা কপি করবেন। তো কপি করবেন দিয়ে এখানে নোটপ্যাড, আমরা সবাই নোটপ্যাড নিব, আর নোটপ্যাড, তো নোটপ্যাড ওপেন করবেন। দেন নোটপ্যাড ওপেন করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে সিরিয়াল অনুসারে এক নম্বর এই যে এই সিরিয়াল অনুসারে ওনার ডেসক্রিপশনটা সাজাবেন। সাজানোর পরে এখন এই নোটপ্যাডে এটা এটা একটু ফরম্যাট করে নেবেন। তো এই যে দেখেন ১ নম্বর আমি হচ্ছে ওনার ডেসক্রিপশনটা সাজাইলাম। এটার একটু ফরম্যাট করে নিই আমি, ঠিক আছে? তো ফরম্যাট ফন্ট ভিউ এই যে ওয়ার্ড টেক্সট মানে এতটুকুর মধ্যে দেখা যাবে, তাহলে এই যে ফরম্যাটে গিয়ে এই যে ওয়ার্ক করে নেবেন, তাহলে এই যে এতটুকুর মধ্যে এই এতটুকু দেখা যাবে। তো ১ নম্বর আমি একটা ব্যক্তির এই যে আপনার এই ডিটেইলসটা কপি করলাম। সো এরপরে কি করব, উনার যে 10টা যে প্রজেক্ট ডিটেইলস আছে না, যে স্কিল দেখেন উনি 10টা স্কিল দেখছেন, সরি একটু বাইরে গেছে। তো এই যে দেখেন ওনার স্কিল এই যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, লিঙ্কডিন লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন, ইমেল সার্চিং এক্সপার্ট, ইমেল সোর্সিং এক্সপার্ট, ইমেল কপিরাইট, ইমেল সেন্ডার, লিড জেনারেশন এক্সপার্ট, ইমেল লিস্ট বিল্ডার। সো ইনার যে এক্সপার্টাইজ এখান থেকে আপনি প্রথম পাঁচটা এখানে লিখে ফেলবেন। প্রথম পাঁচটা আপনার সেই ওই যে নোটপ্যাডে আপনি লিখে ফেলবেন। যে ধরেন ওনার ওখানে আমরা পাইলাম স্টার মার্ক দিবেন দিয়ে লিড জেনারেশন লিড জেনারেশন। সো তারপরে ২ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি। সো ডাটা এন্ট্রি ৩ নম্বর হচ্ছে এইভাবে ওনার ৫টা স্কিল, প্রথম ৫টা স্কিল আপনারা এইভাবে সিরিয়াল অনুসারে লিখে ফেলবেন। তারপরে সেকেন্ড আবার ২ নম্বর দিবেন। ২ নম্বর দেওয়ার পরে আরেকজন ব্যক্তিকে নেবেন, আরেকজন এরকম একটা ব্যক্তির প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে সেই ব্যক্তির এই যে অ্যাবাউট মি যেটা আছে না, সো এইটা কপি করবেন। সো এইটা কপি করার পরে আপনারা হচ্ছে তারপরে এই যে রিড মোডে গেলে ফুলটা দেখতে পাবো আমরা। একটু সময় নিচ্ছে। ওকে, তো এই যে এইটা ফুলটা কপি করব, তারপরে এই যে 5টা এক্সপার্টাইজ আছে এখান থেকে যে +6 আছে এখানে ক্লিক করলে সবগুলা দেখতে পাবো আমরা, ওনার কতগুলা স্কিল আছে। সো এই যে স্কিল গুলার মধ্যে থেকে যে কোনো 5টা উপর থেকে 5টা আপনি নেবেন। নেওয়ার পরে এইভাবে আপনারা হচ্ছে 10 জনার যে কোনো 10 জনার এইভাবে আপনারা হচ্ছে যে স্কিল গুলা আর হচ্ছে আপনাদের এই ডিটেইলস গুলা সাজাবেন। এইটা সামনের দিনে এইটা কিভাবে হেল্প করবে, সামনের দিনে তো আমরা আমাদের প্রোফাইল খুলবো। সো আমাদের প্রোফাইলসে আমরা কিন্তু আমাদের ডিটেইলস গুলা এড করব, স্কিল এড করব। তো এখন সবাই যদি একই রকম প্রোফাইল খুলি, মানে আমি তো একজনকে খুলে দিব তাই না? তো সবাই যদি একই রকম ডিটেইলস দিই তাহলে কিন্তু প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো কারো প্রোফাইলই থাকবে না, হুবহু একই হইলে ব্যান্ড হয়ে যাবে এবং প্রোফাইল থেকে কোনোদিন কাজও আসবে না, কিছু হবে না। তো প্রোফাইল গুলো ডিফারেন্ট হইতে হবে। এই জন্য যার ইচ্ছা মতো আপনারা হচ্ছে এরকম 10 জন করে ব্যক্তির ডিটেইলস এবং ডেসক্রিপশন সাজাবেন। এখান থেকে আমি আপনাদেরকে কিছু পদ্ধতির মাধ্যমে এগুলা কিভাবে সোর্সিং করে ওই 10 জনের মাধ্যম থেকে নতুন একটা আইডিয়া জেনারেট করে নতুন একটা ডেসক্রিপশন এবং স্কিল তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে শিখাই দেব। তো এই জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক, আর আগের কাজটা 50টা তৈরি করা। ভার্চুয়াল ক্লাসের জন্য সবাই সবার প্রবলেম গুলো খাতায় লিখে রেডি করে রাখবেন এবং যা প্রশ্ন আছে আপনাদের যে কি আপনারা হচ্ছে প্রশ্ন করতে চান টিচারকে, বা আপনাদের মনে যত রকম কঠিন প্রশ্ন, যা প্রশ্ন আমাকে করার মতো আছে সব জিজ্ঞাসা করবেন ওই দিন। যার যত প্রশ্ন সব ক্লাসে সব শুনবো। আর আরেকটা বিষয় হচ্ছে কি বলছেন একজন যে যারা ফোন দিয়ে করব আমরা নোটপ্যাড কিভাবে লিখবো। তো নোটপ্যাড এটা হচ্ছে আপনারা যারা ফোন দিয়ে করবেন, তো আপনাদের নোটপ্যাডটা তো হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। নোটপ্যাড অ্যাপস আছে, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এটা অ্যাপস আছে, দেখবেন ওই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তাইলেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন কে বলছেন চ্যাট জিপিটি কে বলবো ডিফারেন্ট করে সাজিয়ে, চ্যাট জিপিটি কে বলবেন ডিফারেন্ট করে সাজাই দিতে। এই ডিফারেন্ট করে তো সাজাই দিবে, বাট হচ্ছে চ্যাট জিপিটির ক্লাস আছে আপনাদের অসাধারণ ক্লাস, মানে ওই ক্লাসগুলো চ্যাট জিপিটির প্রায় 5টা ক্লাস আছে, ঠিক আছে? আমি কোর্সের মেয়াদ আগে ছিল 30টা ক্লাস, এবার আমি বাড়াইছি 30 40 41টা ক্লাসের মতো হইতে পারে। তো অসাধারণ কিছু ক্লাস আছে, কারণ বর্তমান এআই এর যুগ, এআই এর যুগে এআই কে ইউজ করতে না পারলে হবে না। তো এগুলা ইনক্লুড হইছে নিউলি, ঠিক আছে? আর চ্যাট জিপিটি কে দিয়ে হ্যাঁ এইভাবেও করা যায়, বাট আপনি হচ্ছে নিজের মেধা খাটিয়ে করতে হবে, ঠিক আছে? কারণ এইটা এতটা ইম্পর্টেন্ট, আপনার ডিটেলস এর উপর আপনার ফাইবার আইডি র‍্যাঙ্ক করবে।
কেউ অনেক ছোট কথায় র্যাঙ্ক করাইতে পারে, কেউ অনেক বড় কথাতেও র্যাঙ্ক হয় না। তো এগুলা বুদ্ধি করে কাজ করতে হবে। তো এগুলো আপনারা দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই কাজ পাবেন এই আশা রাখেন। সো আজকে এই পর্যন্তই। সো ভালো থাকেন সবাই। ধন্যবাদ। আর অ্যাকাউন্ট তো খোলা হইলো না, সামনের দিনে ইনশাআল্লাহ। সবাই এগুলো রেডি রাখেন। আর ব্যাংক অ্যাকাউন্ট গুলো সবাই খুলে নিন, যেগুলো যেগুলো বললাম। ওকে, ধন্যবাদ।